হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। কি ভালো লাগছে দেখো, নতুন পিটি ড্রেস ওর পরার ইচ্ছা নেই, কত সুন্দর লাগছে দেখো তো, কত সুন্দর। আর এদিকে দেখো আমার জামা কাপড়ে ভর্তি, দেখো কত সুন্দর লাগছে। এদিকে জামা কাপড়ে ভর্তি, এগুলোকে গুছাতে হবে, রান্না বসাতে হবে। তো আজকে থেকে তো শ্রাবণ মাস, তো বর বলছে যে শ্রাবণ মাসটা পুরোটাই নিরামিষ খাবে, সে কারণে নিরামিষ রান্না হবে। তো কি রান্না করব রাত্রের দিকে দেখো, এখানে কোয়াশ আলু কেটে নিয়েছি, রুটির সবজি করব আর রুটি করব। তো বন্ধুরা পাশে থাকো, দেখতে থাকো। আজকে আর বেশি ভিডিও করব না, হয়তো অনেকটা রাত্রি হয়েছে আর বাইরে বৃষ্টি পড়ছে। তো বন্ধুরা দেখো একটা কাণ্ড হয়েছে, এদিকে অনেকটাই রান্না আস্তে আস্তে করতে করতে বলছিলাম, সেই কারণে ভয়েস ওভার দিতে হলো। তো দেখো, পাশের ঘরে রয়েছে বর, আর এদিকে আমি রান্না বসিয়েছি। এই যে আলু আর কোয়াশ দিয়ে সবজি। তো সবজিটা না আমি ঢেকে চলে গেছিলাম, একটু কাজ ছিল মোবাইলে, তো সেটা তো ভেবেছিলাম এদিকে সিদ্ধ হোক আর এদিকে আমি কাজটাও কমপ্লিট করে আসি, তারপর তো যা হওয়ার। তো সমস্ত জল শুকিয়ে একদমই পুড়ে যাচ্ছিল। আর সবেমাত্র আমি এসেছি অমনি মানে পুরো গন্ধ উঠেছে। তারপর তো কি করব, সঙ্গে সঙ্গে জল দিয়ে নেড়েচেড়ে আবার সুন্দর করে বানিয়ে ফেলি। তো যাই হোক, খেতে ভালোই হয়েছিল। বলেছিলাম কেমন হয়েছে, তো বললো যে না ভালোই হয়েছে। তো যাই হোক, বেঁচেছি। তো আজকে তো শ্রাবণ মাস প্রথম তারিখ, সে কারণে দেখো নিরামিষ খাচ্ছি। তো নিরামিষ রাত্রে কী করবো, তাই এখানে রুটি আর একটা পরোটা নিয়ে নিয়েছি, আর এদিকে আলুর সবজি, আলু কোয়াশ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভাজা ছিল, মেয়ে আলু ভাজা রুটি খাচ্ছে, আর এদিকে ও টক দই রুটি আলু ভাজা সবজি খাচ্ছে। তো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের রাত্রের ডিনার। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো দেখো এই যে সকাল সকাল স্নান করে নিয়েছি, এখন বাজে 9টা। তো মেয়ে গেছে স্কুলে, এদিকে আমি এখনও চা আজকে খাওয়া হয়নি, তো চা খাবো। তার আগে একটা বড় কাজ করে নেবো, বেডশিটটা চেঞ্জ করে নেবো, আর সমস্ত বেডশিটগুলো ধুয়ে দিয়েছি, তো বেডশিটটা চেঞ্জ করে নিই। তো বন্ধুরা পাশে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা এই যে চলো বিস্কুট খেয়ে নেবো, গুড্ডু বিস্কুট এনেছি, গুড্ডুর জন্য বারোটার বাইক। তো এই যে আমরা এখন চা খাচ্ছি, প্রচুর কাজ রয়েছে। তো আজকে সকাল সকাল সমস্ত বাসি কাজ হয়ে গেছে, প্রচুর কাপড় ধুয়ে দিয়ে মেলে দেওয়ার জায়গা নেই, আর ওয়েদারটাও তেমন একটা ভালো না, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো যাই হোক, একটু এমনই থাকুক, তবুও ভালো, বৃষ্টি না আসুক, তাই না বলো? সেইগুলো কি কালার লাগছে, কি হলো সেলাই ছুটি, সেলাই না ওটা ওরকম। তো যাই হোক, দিদিভাইয়ের সাথে কথা বলছি আর চা খাচ্ছি। এই চা নিয়ে নিয়েছি, তো কাপগুলো সব বাইরে রয়েছে, এখনো একটু মাজা হয়নি, সে কারণে এটাতেই খাচ্ছি, তাই না? আমার দ্বারা হবে না, আমি কাজ নিয়ে ব্যস্ত, টিকটক আর করতে পারবো না জীবনে। তোমাকে আমি একটা মোবাইল গিফট করবো, এই যে পূজাটা যাক, পূজা গেলে আমি দিদিভাইকে একটা মোবাইল দেবো। দিদিভাই এমন এমন খালি ব্লগ করবে না, একদিনই ভাইরাল হবে। আমরা তো ডেলি ব্লগ করি, এটা করতে অনেক সমস্যা, ভালোভাবে কেউই বড় হতে পারে না। একটু ফানি, একটু মজা, একটু নোংরা কিছু দেখালেই মানুষ এক রাতারাতি ভাইরাল। তো তোমাকে আমি ওই সমস্ত করাবো, দাঁড়াও। আমরা ভদ্রভাবে কন্টেন্ট করি, আমাদের তো সময় লাগবে, বলে না যে ভালোভাবে কাজ করলে মানুষের ভাত জুটে না, এটাই। তো যাই হোক, না জুটবে না, তবুও আমি চেষ্টা করবো ভদ্রভাবে ভালোভাবে ভিডিও করার। তো বন্ধুরা চাটা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে টাটা। না তো বন্ধুরা এই যে রেডি হয়ে নিয়েছি, তো এই যে সানস্ক্রিন মেখে নিচ্ছি, কারণ প্রচন্ড গরম। বন্ধুরা দেখো, এদিকে রেডি হচ্ছি, আর আজকে যাচ্ছি শিলিগুড়িতে। আজকেও যাচ্ছি, কারণ সেদিন যে শিলিগুড়ি গেছিলাম সেদিন পুরো কাজটা কমপ্লিট হয়নি, তাই ভাবছি যে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে আসি। অফিসিয়ালি কাজ লেট করলে চলবে না। এদিকে বর হচ্ছে জেরক্স করছে, ও রেডি হবে, ওর সাথেই যাব। তো পুরো ডকুমেন্টসগুলো ও গুছিয়ে নিচ্ছে, আর এদিকে দেখো রেডি হয়ে গেছে, আর একটা সুন্দর গান বাজছিল, তাই একটু ড্যান্স করে নিলাম। তো ফাইনালি রেডি হয়ে গেছি, তো এখন যাচ্ছি আমরা শিলিগুড়ি। তো শ্রাবণ মাস যেহেতু, তো আমরা মানে শ্রাবণ মাস নিরামিষ খাবো, পুরো মাসটাই খাবো। তো সে কারণে আজকে একটু তাড়াহুড়ার জন্য বাড়িতে রান্না হয়নি। তো চলো আজকে কিন্তু তোমাদেরকে একটা নতুন জায়গায় নিয়ে যাব, নতুন হোটেলে, খুব সুন্দর খাওয়া দাওয়া। তো এই সেখানে তো যাবোই, তারপর আরও একটা খারাপ সংবাদ আছে, সেটা গেলে পরেই বুঝতে পারবে। তো সেখানেও যাব। তো বন্ধুরা আমরা এখন শিলিগুড়ি যাচ্ছি, তো চলো যাওয়া যাক, রাস্তায় গিয়ে দেখা হচ্ছে, বাই বাই।
তো বন্ধুরা দেখো এই যে বেরিয়ে পড়েছি। আর আজকে অঞ্চলে একটা কি ছিল জানি না, তো অঞ্চলের ভিতরে রাস্তা দিয়েই আমরা সময় শিলিগুড়ি যেতে হয়, প্রত্যেকদিন কাজ থাকলেও যেতে হয় আর প্রত্যেকটা সময় গেলেও এই রাস্তা দিয়েই যেতে হয়, কারণ ওই পাশের যে রোডটা মেন রোডটা প্রচণ্ড খারাপ, বর্ষার দিনে আরও বেশি খারাপ হয়ে গেছে। তো সুন্দর একটা গ্রামের পরিবেশ, আমরাও গ্রামেই থাকি, আমরাও টাউনে থাকি না। আমাদের বাড়ির মানে আমার বাবার বাড়ির পিছনে প্রচুর মাঠ রয়েছে। তো দেখো কি সুন্দর ধান বুনছে। দেখো কত সুন্দর পাট গাছ, এই যে সমস্ত পাট এখন কেটে কেটে রাখবে আর এই যে জাগ দিবে। তো আমরা ছোটবেলা ভাবতাম পাট বড় হয়ে গেলেই দুর্গাপূজা চলে এসেছে, পাট বিক্রি করে অনেকেই জামা কাপড় কিনতো। সত্যি এটা সত্যি, যারা চাষবাস করে তো পাট বিক্রি করেই তাদের পরিবারদের আর কি পুজোর সময় জামা কাপড় কেনাকাটি করে, এটা জানি। তো দেখো তারপর চলে এসেছি এই যে আমাদের এখানে একটা রেলগেট, এটা হচ্ছে প্রত্যেকটা দিন দেখতে পারবে তোমরা যখনই আমরা শিলিগুড়ি যাব। তো দেখো আমাদের বেশিরভাগই শিলিগুড়ি যেতেই হয়, কারণ দরকার থাকে বা মার্কেটিং শপিং সব কিছুর জন্যই শিলিগুড়ি যেতেই হয়। তো মাঝে সাঝে দেখতেই পারবে। তো এর আগের দিনও এসেছিলাম। তো এটা হচ্ছে আশিঘর মোড়। তো আশিঘর মোড় যেতে যেতেই কিন্তু এখানে একটা জিনিস দেখতে পারবে, কি হয়েছে দেখো, এখানে দুজন সাইকেল নিয়ে ঝগড়া করছে। তো এদিকে আমার বর আবার একটুখানি ফোড়ন কাটা মাস্টার, তো আবার এদিকে বলছিল যে আপনার দোষ আপনার দোষ। তো আমি একটা বকা দিলাম যে তোমার বলার কি দরকার, সব সময় তুমি কি করো, লোকের ঝামেলা নিজের ঘাড়ে নিয়ে আসো, এটা ওর মানে হচ্ছে এটা স্বভাব। তো যাই হোক, তারপর দেখো কাজ ছিল যেটা সেটা কমপ্লিট করেছে, কিন্তু সেটা আর শেয়ার করতে পারিনি। আর তারপর এখানেই চলে এসেছি, হচ্ছে এটা বলবম যাবে আমার বর, তো এখানে কেনাকাটি রয়েছে ওর কিছু, তো এগুলোই কেনাকাটি করলো। তারপর এখান থেকে কেনাকাটি করে বললাম না রান্না করিনি, তো যাবো এবার খেতে হোটেলে। তো ঠাকুরের জিনিসগুলো আগে কিনে নিচ্ছি, তারপর চলে যাব খেতে। তো আজকে ছিল বৃহস্পতিবারের ভিডিও এটা। তো বৃহস্পতিবারে এখানে দেখো মার্কেটে কিন্তু সব কিছুই পাওয়া যায়, বরঞ্চ গ্রামেই আমরা কিছু পাই না, ফুল পাই না, সব ভোরবেলা নিয়ে যায়। আর এখানে মানে পয়সা দিলেই সব কিছু পাওয়া যায়, সেটাই এক হিসাবে মানে গ্রাম থেকে টাউনই ভালো। গ্রামে জিনিস টাউনে যায়, সে কারণে গ্রামের জিনিসটা আর পাই না আমরা। দেখো হোটেলে চলে এসেছি, হোটেলে এসে এখানে এটা একটাই নিরামিষ হোটেল দেখেছিলাম আমরা, খুব সুন্দর, অনেকদিন আগে খেয়েছিলাম। তবে নিরামিষ থাকলে আমরা এই হোটেলেই খাই শিলিগুড়িতেই। তো এই যে খাওয়ার চলে এসেছে, এখানে ভাত ছিল, আলু ভাজি ছিল, সয়াবিন সবজি ছিল, তারপর পনিরের সবজি ছিল, অনেক কিছুই ছিল। তো ভালো ছিল, খাবারগুলো ভালো ছিল। তো খাবার খেয়ে তারপর যে তোমাদের বলেছিলাম না যে একটা খারাপ খবর রয়েছে, তো সেটাই। তো শিলিগুড়িতে এসেছিলাম ওই দুটো কারণ নিয়ে। তো একটা আমার ছিল অফিসিয়ালি কাজ, আর একটা ছিল আমার মেসোকে দেখতে যাব। তো আমার মেসোর একটা দুর্ঘটনা ঘটেছে, সেই কারণে মানে হসপিটালে ভর্তি ছিল। তো অনেকটা দিনই ছিল, আমাদের আশা হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম যে একটু শিলিগুড়িতে এসেছি, দেখে যাব। তো মাসিকে ফোন করে শুনলাম যে মাসি ছুটি করে বাড়িতে নিয়ে গেছে। তো যাই হোক, এবার বাড়িতেই যেতে হবে। সে কারণে মাসি বলেছিল যে শিলিগুড়িতে গেছিস তো ভালো আম পালে নিয়ে আসবি, সে কারণে এখানে আম নিয়ে নিয়েছি। আর মাসিদের জন্য নিয়েছি, আমাদের জন্য নিয়েছি, বাড়ির জন্য। তারপর দেখো মার্কেট তো রাখির সামনেই, তাই রাখি এখানে বিক্রি হচ্ছে। এটা হোলসেল মার্কেট ছিল, আর এটা ছিল একটা পুরানো মার্কেট। তারপর দেখো নিরামিষ যেহেতু খাবো, তো এখানে না সবসময় আমার বর মানে ভালো পনির বা ঘি এখানে পাবে। তোমাদের জন্য বলে দিচ্ছি, দেখো থানা মোড়ের পাশ দিয়ে ফ্লাইওভারে ওঠার পাশেই। তো এইখানেই হচ্ছে পনির আর ঘি নিতে এসেছিলো। তো ওখান থেকে ঘি আর পনির নেওয়া হয়ে গেছে। তারপর এই যে দেখো এটা হচ্ছে আলু পকোড়া, এটা দিয়ে কিন্তু বিরিয়ানিতে দিলে ভালো হয়, টেস্টি। আমার থেকে অনেকেই আছে তোমরা ভালো বিরিয়ানি বানাও। তো এই যে দেখো তারপর চলে এসেছি বাড়িতে, আর ঢোকা হয়নি, বিকেল দিকে হয়তো যাবো, কারণ প্রচণ্ড লেট হয়ে গেছে। এদিকে মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে, তো ডাইরেক্ট চলে এসেছি মেয়ের স্কুলে, মেয়েকে নিয়ে নিব। মেয়ের ছুটি হয়ে গেছে, দেখো মেয়ে কতটা খুশি হয়েছে আমাকে দেখে, কারণ আমি ওর স্কুলে তেমন একটা আসি না, হয়তো প্যারেন্টস মিটিংয়ে আসি, আগে আসতাম, তবে ওর বাবাই দেওয়া নেওয়া করে। তো যাই হোক আজকে আমাকে দেখে প্রচণ্ড খুশি হয়ে গেছে। তো ও আমাকে সবসময় বলে মা সবার মাই যায়, তুমি কেন যাও না, তুমি যাবে। তো আমার যাওয়া হয়ে ওঠে না, আর রাস্তাটা প্রচণ্ড খারাপ আর টাইমও পাই না। তো বন্ধুরা এটাই ছিল আজকে ভিডিও, বাই বাই।